দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। এদিকে এবার ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করায় মুসলিমরা সরাসরি অ্যাকশনে নেমেছে। নরেন্দ্র মোদী আটক হয়, এই নিয়ে শুভেন্দু অধিকারীও বিপদে পড়ে। ক্ষমতা এসেই ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তার কি শাস্তি হবে সেটাও জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, আপনারা অনেকে জানেন যে আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন, ভারতে কিন্তু এবার কুরবানি দেওয়া নিষিদ্ধ নিয়ে কিন্তু কঠোর আন্দোলন শুরু হয়েছে মুসলমানদের। আপনারা অনেকে জানেন যে ভারতে কিন্তু কঠোর এই নতুন সরকার আসার পর কঠোর আরোপ করেছে, তারা কিন্তু পশু কুরবানি দিতে পারবে না। দর্শক, ইতিমধ্যেই চাঞ্চল্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। চলুন আগে আমরা স্ক্রিনে ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে রাজ্য জুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন যেন নতুন কোনো নিষেধাজ্ঞা বা ফতোয়ার খবর আসছে। তবে এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে, যা কেবল একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে আঘাত হানছে না, বরং পুরো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসতেই পশু কোরবানির ওপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনের আড়ালে এমন এক জটিল ফাঁদ তৈরি করা হয়েছে, যা যে কাউকে উদ্বিগ্ন করবে। এই সিদ্ধান্তের ভয়াবহ প্রভাব। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কোরবানি দিতে হলে পশুটিকে অবশ্যই বৃদ্ধ, অসুস্থ বা শারীরিক ত্রুটিযুক্ত হতে হবে। এছাড়া কোরবানির আগে পশু চিকিৎসক ও স্থানীয় রেজিস্ট্রেশনের কাছ থেকে অনুমতিপত্র বা ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। যারা নিয়ম মানবেন না, তাদের জন্য রয়েছে 6 মাসের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা। ইসলামী নিয়ম অনুযায়ী কোরবানির পশু হতে হয় নিখুঁত ও সুস্থ। সরকার এমন শর্ত জুড়ে দিয়েছে যে নিয়ম মেনে সুস্থ পশু কোরবানি করা প্রায় অসম্ভব। এটি সরাসরি ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ। এছাড়া এই আইনের সুযোগ নিয়ে বাড়ি বাড়ি তল্লাশির হুমকি দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে অর্থনীতির সমীকরণে। সরকার হয়তো ভেবেছিল মুসলিমদের বাধা দিলে তারা হিন্দু ভোট পাবে, কিন্তু তারা একটি বড় অর্থনৈতিক সত্য ভুলে গেছে। গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ এই পশু বিক্রির উপর নির্ভর করে। সারা বছর ধরে দরিদ্র কৃষক ও খামারিরা একটি গরুর পেছনে বিনিয়োগ করেন এই আশায় যে কোরবানির হাটে এটি বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন। নতুন আইনের কারণে হাটে পশু কেনা বেচা এখন প্রায় বন্ধ। ফলে লাখ লাখ হিন্দু কৃষকও আজ চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে খামারি সংগঠনগুলো এখন সরকারের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদের ডাক দিচ্ছে। সরকার কেবল কোরবানির ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করেনি, বরং দৈনন্দিন ধর্মীয় আচার পালনের উপরও অলিখিত সেন্সরশিপ শুরু হয়েছে। উদাহরণস্বরূপ, কলকাতার রাজাবাজারে মসজিদে জায়গা না থাকায় মুসলিমরা ফুটপাতে জুমার নামাজ আদায় করতেন। এটি বহু বছরের রীতি, কিন্তু সম্প্রতি পুলিশ সেখানে নামাজ আদায় বাধা দিয়েছে। শত শত মুসলিমকে নামাজ পড়তে দেওয়া হয়নি। একদিকে কোরবানির ওপর বিধিনিষেধ, অন্যদিকে জুমার নামাজে বাধা। সব মিলিয়ে পরিস্থিতি বারুদস্তূপের মতো হয়ে উঠেছে। মানুষের ধর্মীয় অনুভূতির ওপর এমন আঘাত বাংলার ইতিহাসে নজিরবিহীন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। সরকার আজ যে অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি করেছে, তার বিস্ফোরণ সামলানো হয়তো প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়বে। গ্রামীণ কৃষকের দীর্ঘশ্বাস আর সংখ্যালঘুর চাপা ক্ষোভ যখন এক বিন্দুতে মিলিত হবে, তখন তার রাজনীতির সমীকরণ পুরোপুরি উল্টে দিতে পারে। যে অহংকারের উপর ভিত্তি করে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা হয়তো বড় কোনো ঝড়ে টিকতে পারবে না। দর্শক, আপনি এই পরিস্থিতির দিকে কিভাবে দেখছেন? কোরবানির ওপর বাধা, নামাজে বাধা বা বোরকার ওপর নিষেধাজ্ঞা, এগুলো কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো লক্ষ্য আছে? পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার এক এমন আত্মঘাতী ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে চলেছে, যা পুরো ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির ঈদকে সামনে রেখে গরু কোরবানির উপর এক অদ্ভুত এবং হাস্যকর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞার জেরে রাজ্যের মুসলিমদের চেয়েও বেশি ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে জ্বলন্ত বাস্তবতা। মেরুকরণের রাজনীতি করতে গিয়ে সরকার আজ রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আক্ষরিক অর্থেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, যার প্রতিবাদে আজ হিন্দু কৃষকরাও শুভেন্দুর সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। দর্শক, একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর এক নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে পশ্চিমবঙ্গের বর্তমান শুভেন্দুর সরকার। সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফ থেকে কোরবানির পশু জবাই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা এবং পুরনো আইনের সংশোধনী জারি করা হয়েছে। এই নির্দেশিকায় অত্যন্ত সুকৌশলে বলা হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ
জবাই করা যাবে না। প্রশাসন ছাপ জানিয়ে দিয়েছে, যদি কাউকে পশু কোরবানি করতেই হয় তবে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননে অক্ষম। আর এই পুরো প্রক্রিয়ার জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা বিশেষ অনুমতি গ্রহণ করতে হবে। আইন এবং ধর্মীয় বিশেষজ্ঞদের মতে এই একটিমাত্র আইনি প্যাচে লুকিয়ে আছে রাজনীতির সবচেয়ে বিষাক্ত মাস্টার স্ট্রোক। ইসলামী শরিয়াহ এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোরা, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেয়া সম্পূর্ণ অবৈধ। সরকার সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ করেনি ঠিকই, কিন্তু তারা আইনের এক এমন গোলকধাঁধা তৈরি করেছে যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান সুন্দরভাবে পুরোপুরি মেনে একটি পশু কোরবানি দিতে পারবে না। সরকার ঘোষণা করেছে এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। ঈদের উৎসবের দিনগুলোতে মানুষের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি প্রভাবশালী প্রতিনিধি বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে গল্পের সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্ট লুকিয়ে আছে ঠিক অন্য জায়গায়। শুভেন্দু অধিকারীর দল ভেবেছিল এমন আইন করে তারা হয়তো তাদের কট্টরপন্থী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে, কিন্তু তারা গ্রামীণ অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি সম্পূর্ণ ভুলে গিয়েছেন। সারা বছর ধরে একজন দারিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। তাদের একটাই আশা থাকে ঈদুল আজহার সময় কোরবানির হাটে সেই পশু বিক্রি করে তারা কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটি হলো পুরো বছরের গবাদি পশু বিক্রয়ের সবচেয়ে বড় এবং প্রধান একটি বাজার। নতুন এই আইনের জাতাকলে পরে আজ সেই বাজার সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুস্থ পশু কোরবানি করা যাবে না। সরকারের এই ঘোষণার পর কোরবানির হাটে পশু কেনাবেচা আক্ষরিক অর্থেই শূন্যের কোটায় নেমে এসেছে। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতেই পারছে না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা তারা গবাদি পশুর পেছনে বিনিয়োগ করেছেন তারা কিভাবে সেটি তুলে আনবেন। ব্যাংক বা মহাজনের কাছ থেকে যে চড়া সুদের ঋণ তারা নিয়েছেন তা এখন কিভাবে শোধ করবেন। বিক্রি না হলে এই অবলা পশুগুলোকে তারা খাওয়াবেনই বা কি। এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলি ভাবেই বলছেন সরকারের এই চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির উপর সরাসরি দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, ভারতে যে কুরবানি দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে। দর্শক, এই ভাইরাল হওয়ার আগে আপনারা অনেকে জানেন যে আজ থেকে ঠিক কয়েকদিন আগে মুসলমানদের প্রতি যে অন্যায় এবং অত্যাচার করা হয়েছে এটা কিন্তু আপনারা অনেকে জানেন। পরবর্তীতে যে সরকারটি রয়েছে, অর্থাৎ ভারতের যে সরকারটি রয়েছে, সেই সরকারটি কিন্তু হচ্ছে যে আপনার নতুন করে আরোপ করা হয়েছে যদি কেউ পশু কোরবানি দেয়, যদি তারা আইন অনুযায়ী যদি দেয় তাহলে কঠিন শাস্তির একটি ব্যবস্থা করেছে। দর্শক, আপনারা কিন্তু আমাদের ভিডিওর মধ্যেই কিন্তু অনেকে জানতে পেরেছেন। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, আসলে ভারতের মুসলমানদের প্রতি যে অন্যায়, অত্যাচার, যে জুলুম করা হচ্ছে, আপনি কোন দিক দিয়ে নিচ্ছেন এই বিষয়টি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।